এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। ইতিমধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার বিপুল পরিমাণে জয় পেয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে একটিতে সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি জয় পেয়েছেন বিপুল ভোটে। এই জয়ে কিন্তু লাল আবিরের উচ্ছ্বাস দেখা যাচ্ছে কর্মীবিন্দুদের সঙ্গে একেবারে সরাসরি ডোমকলের জনগণের। এবং ভোটে জয়ের পর মোস্তাফিজুর রহমান তিনি কি বলছেন সেটা একবার নিজের মুখেই শুনুন। কাল থেকে যে রানা ছিলাম সেই রানাই আছে। সুতরাং তিনি বলছেন যে ভোটের আগের দিনও, জয়ের আগের দিন তিনি যেমনটাই ছিলেন, আজকেও তিনি তেমনটাই রয়েছেন, আগামী দিনেও তিনি তেমনটাই নর্মাল সাধারণ মানুষ, মাটির মানুষ হয়েই থাকবেন, এমনটাই কিন্তু বলছেন সিপিআইএমের প্রার্থী, অর্থাৎ সিপিআইএমের বিজয়ী একেবারে প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার এই জয়ে কিন্তু সিপিআইএমের অন্যান্য উচ্চপদস্থ নেতৃত্ব সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলেই কিন্তু একেবারে জয়ের আবিরে কিন্তু উচ্ছ্বসিত হয়েছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার কিন্তু বামেরা আর আসন সংখ্যায় শূন্য থাকলো না, শূন্য তকমা কিন্তু এবার ঘোচাতে তারা কিন্তু সক্ষম হয়েছেন এবং ঘুচিয়েছেন সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান। গত 2024-এর লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল এই মুর্শিদাবাদ থেকে সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক তিনি কিন্তু একটা জোর টক্কর হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল। সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত তিনি জয়ী না হলেও বিপুল পরিমাণে তিনি কিন্তু একেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এবং মাত্র তার জয়ের শাসক দল তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 70,000। এবার দেখা যাচ্ছে যে সেই মুর্শিদাবাদের ডোমকল থেকে কিন্তু সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু একেবারে খাতা খুললো, বামেরা কিন্তু এবার খাতা খুলতে সক্ষম হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু এবার মানুষের মননে জায়গা করে নিতে সক্ষম হচ্ছে ধীরে ধীরে এবং বামেরা কিন্তু অনেকটাই এগিয়ে আসছে। দেখা যাচ্ছে যে এবার কিন্তু পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে বামেরা এবার বিপুল পরিমাণে জয় পেতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএমের নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই ডোমকল থেকে সিপিআইএমের প্রার্থীরা বিপুল পরিমাণে জয় হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ সকলকেই।